তোমাদের সবাইকে অভিনন্দন। যারা সিদ্ধান্ত নিয়েছো বেসরকারি নার্সিং কলেজে পড়বে না, সরকারি নার্সিং কলেজেই পড়বে এবং সেটা তোমরা বাস্তবে করবার জন্য আজকে পরিস্থিতি সেই রকম জায়গায় দাঁড়িয়েছে। কারণ আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, স্বাস্থ্য ভবন, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91, 17/12/2025 নোটিফিকেশন জারি করে জানিয়েছে যে বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, এমএসসি, জিএনএম নার্সিং এ এখনো বহু সিট খালি পড়ে রয়েছে বেসরকারি নার্সিং কলেজগুলোতে, সরকারি নার্সিং কলেজে নেই। এখানে লেখা আছে, দিস ইজ for information to all concerned that after completion of counseling by West Bengal Joint Entrance Examination Board 2025, some of the seats still remained vacant in BSc Nursing, Post Basic BSc Nursing, MSc Nursing and GNM Nursing in the non-government nursing institution in West Bengal. তো পশ্চিমবঙ্গে বেসরকারি নার্সিং কলেজগুলোতে কিন্তু সিট ফাঁকা পড়ে রইল। তার মানে মেয়েরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তারা সরকারি কলেজেই পড়বে, তারা বেসরকারি কলেজে পড়ে টাকা নষ্ট করবে না। সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মেয়েদের ধন্যবাদ জানাই। সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মেয়েদের আমি অভিনন্দন জানাই তাদের এই শুভবুদ্ধি সম্পন্ন এক সিদ্ধান্তের জন্য, যে তারা বেসরকারি নার্সিং কলেজে পড়বে না। সেই জন্য কাউন্সিলিং হবার পরেও জয়েন্ট এন্ট্রান্সের তরফ থেকে এখনো বহু সিট প্রাইভেট নার্সিং কলেজগুলোতে বিএসসি, এমএসসি, পোস্ট বেসিক বিএসসি, জিএনএম এ ফাঁকা পড়ে রয়েছে। তো সেই জায়গা থেকে তোমাদের আরেকবার কংগ্রাচুলেট করছি যে তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো পশ্চিমবঙ্গের বেসরকারি নার্সিং কলেজে পড়বে না, এবং তার ফলস্বরূপ আজকে আমাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস থেকে নোটিশ এসছে যে এখনো আফটার দ্য কমপ্লিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে কাউন্সিলিং এখনো বহু সিট ফাঁকা পড়ে রয়েছে বিএসসি, এমএসসি, জেপিবিএন, পোস্ট বেসিক বিএসসি এবং জিএনএম এ। এই সিদ্ধান্তেই তোমরা অনড় থাকো, প্রাইভেট কলেজে পড়বে না, তোমরা সরকারি কলেজের জন্য নিজেদের প্রস্তুত করো এবং সরকারি কলেজে তোমরা পড়বে, বিনা পয়সায় পড়বে, সরকারের টাকায় পড়বে। কোনো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকায় লোন নিয়ে বেসরকারি কলেজে তোমাদের নার্সিং পড়ার দরকার নেই। নিজের চেষ্টায় একবারে পড়বে, নইলে দুবারে পড়বে, নইলে তিনবারে পড়বে, কিন্তু সরকারি কলেজেই পড়বে এবং সেটা বিনা পয়সায় পড়বে। এবং সেটারই আজকে প্রতিফলন, বহু স্টুডেন্ট যাদের প্রাইভেট কলেজে ভর্তি, তারা অ্যালটমেন্ট পেয়েছিল, তারা ভর্তি হয়নি, প্রাইভেট কলেজ থেকে ডাকের পরেও তারা প্রাইভেট কলেজগুলোতে যায়নি। এই জন্যই আজকে তারা এগিয়ে যাবে বাকিদের থেকে, কারণ তারা ঘরের টাকা বাঁচিয়ে সরকারি কলেজে বিনা পয়সায় পড়বে।